কুমিল্লার চান্দিনায় শুরুখোলা গ্রামে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিতের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিতাকে মানসিকভাবে হেনস্থা করার অভিযোগে পুত্রের বিরুদ্ধে ব্যাপক অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ করার অভিযোগ করেছেন ভুক্তভোগী পিতা নুরুল ইসলাম ও তার পরিবার। উক্ত ঘটনায় চাঞ্চল্যকরে বিরাজ করছে নানা মহলে। 16 মে শুক্রবার সরজমিনে গেলে পিতা নুরুল ইসলাম জানান, জাহাঙ্গীর বড় ছেলে হিসেবে সংসারের কোনো দায়িত্ব পালন করেন না, সে আমার দেখাশোনা করেন না। বর্তমান সম্পত্তি থেকে জাহাঙ্গীরকে বঞ্চিত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। জমি ভাগ বন্টন না হওয়া সত্ত্বেও দীর্ঘদিন প্রবাসে থাকা বড় ছেলে জাহাঙ্গীর তার শ্বশুরবাড়ির প্ররোচনায় পৈতৃক সম্পত্তি দখল করার জন্য পায়তারা চালাচ্ছে। আমাকে সম্পত্তি দখলের উদ্দেশ্যে হুমকি দিচ্ছে। নিয়মিত প্রতিদিন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে রাস্তাঘাটে অপমান করে। জাহাঙ্গীরের এমন খারাপ কার্যকলাপ দেখে গত 13 মে সন্দেহ করে ওয়াশরুমের উপর থাকা ফলসাদের বক্সটি খুলে দেখা গেল আমার জমানো 25 লাখ ও 10 ভরি স্বর্ণ নেই। তখন আমি এলাকাবাসীকে উক্ত টাকা ও স্বর্ণ আত্মসাতের ঘটনা জানাই। তিনি তার পরিবার সহ জীবনের নিরাপত্তা ও সমাধান পেতে এলাকাবাসী ও প্রশাসনের কাছে সাহায্য কামনা করেন। এমনকি সেই সাথে এমন জনহিতকর কাজে জাহাঙ্গীর ও তার স্ত্রীর শাস্তি দাবি জানান। এদিকে এলাকাবাসী জানান, পিতা পুত্রের সম্পত্তি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে একাধিকবার সালিশ দরবার হলেও নুরুল ইসলামের বড় ছেলে জাহাঙ্গীর কোনো সুরাহা করতে রাজি হননি। তারে বিয়ে করাইছি, বিয়ে করানোর তার লোক আর আমার কোনো সম্পর্ক নেই। বাড়ির কাম কিছু করছে, কিছু ফালাই গেছি কে আমার উপর যে অত্যাচার করছে, অত্যাচারের বাইরা করছে। 3 বছর তার লোক আমার কোনো সম্পর্ক না। আমি যদি বউরে অত্যাচার অবিচার করতাম, আমার লোকটি আছে তার কাছে নাম্বারের কোনো অভাব নাই, কিন্তু জানাই তো কি আপনার বিচার আচার করে দিয়েইলেন। আমার বউরে অত্যাচার অবিচার করে কেউ সাথে কোনো যোগাযোগ নেই। এই মিথ্যা বানোয়ারে আমার ওষুধ অত্যাচার অবিচার করতেছে। শনিবারে পুলিশ আনছি বাইক, আমি হেরে লইয়া বাইতেছি, বাসায় আনছি। রবিবারে তার মালিকে জড়াজড়ি শুরু হচ্ছে সকালে ফোনে দৌড়াতে তার মায় করতে তোর বউ একটু যে সময় অন্য এ সময় না, আমি সুস্থ হয়ে লই, তোর বউ আইলে আমি রান্না ভাত খাবাইম। তার মারে করতে আছে খারাপ আনছো, তার মার সাথে করছে, তার মা সোয়াত অপারেশনের রোগী। তখন আমি কান্দা দিয়ে মনে আর তুই কি করছি রে, তুই না দিকে 15 বছর আগের মতন তুই ভালো থাকবি। তুই করছি তুই 14-20 লোক আমি মহব্বতে চলতাম, সেই সময় আমার আচরণ আমার সারা আমি সাইডে উঠতে আসি, কোন লোক বোঝার আমার ক্ষমতা আছে। তখন আমি তারে কইছি, তুই খেয়ালাইস না, আমি সম্পত্তি দিয়ে লাইছি, তো 2 জায়গার সম্পত্তি আমি দিয়ে লাইছি, আরো 1.5 কানি সম্পত্তি রয়েছে, তুই আমার কাছে ফানা। তবে তোর আমি স্থানীয় আমার দিতাম না, তোর আমি বারবার করি আমার বিল্ডিং এর হিসাব দে। তোর কাছে কোনো হিসাব নাই। আইজো বেল বাইন্দা সন্তানের লেগে আমি সম্পত্তি দৌড়াইছি, আমি না হরি না, আইজো বলি তোর সম্পত্তি আমার কাছে ফানা, আমি তার সম্পত্তি দিতে তো অবদ্ধ না। তুই যদি এই কথাটা না করে তুই আমার প্রশ্ন করতি, না তুই আমার জেলও দিয়ে দিতি, তো আমার লেগে ভালো আছে। তুই আমার এই কামনা তুই করলি না, না করে তুই একজ্যাক্ট এই সম্বন্ধে তুই মিলাইছ। আমি আমার সাথে সবার কাছে, আমি সারা বাংলাদেশের কাছে আমি বিশ্বাস করি, এই সন্তান আমি চাই না। আর এই সন্তান আমার কুলঙ্ক তুলে গেছে আমার মেয়ের উর্ফে এবং আমার জামাইকে উর্ফে, আমার ওয়াইফের উর্ফে। আমারে কি করছে, আমার যে ধাক্কাইছে এই 6 মাস বাইর থেকে, লাস্ট ধাক্কাইছে আমার হাসপাতাল 1 মাস 10 দিন পরে এই জায়গাটা আমি শুয়েছি। আমার জীবনে পুঁজিটা নিজেকে আমি কেউ বলতাম পারতেছি কেন নিতে, আমি বুদ্ধি পেয়েছি। টাকা পয়সা কেউ কোনো দেখাই রায় না, স্বর্ণ অলঙ্কার কেউ দেখাই রায় না, আমার চেক মতন আমি যারা রাখতে এসেছি না, আমার জীবনের লাইফের হিসাব আমার। কারণ আমি যদি মরে থাকি, তাকে জিজ্ঞাসা করছেন যে আপনি টাকা আত্মসাৎ করছেন, এইটাই আমি এই আজকের 3 দিনের ভিতরে খবর আমার, আমি জায়গা তলক নিছি। টাকাও নেই আমার, 10 ভরি স্বর্ণ নেই। 25 লক্ষ টাকা 10 ভরি স্বর্ণ। তার ওয়াইফে এই 1.5 মাস এই জায়গাতে আছি, কত নিতে এই হরানি করছে। টাকা পয়সা মাসে ডেলি কোনো বিচার টাকায় না, আমরা এটা আনামত পাই, এটা আমার ভবিষ্যতের হিসাব। তুই এই ঘটনা করি তোর লোকে বোঝার ক্ষমতা আমার আছে, আমার বোঝার ক্ষমতা তোর লোকে আছে। তোর কখনো মান সম্মান কিচ্ছু খুয়াই না। আরো কি করি তুই দেখবি, তুই মোবাইলের মধ্যে আরো নাম টাম ছাড়তে আছে, নামে হোমকের নামে তুই একজেক্ট করতে আছে।
আমি আমার বড় সন্তান, আমি তারে বারবার কইছি জাহাঙ্গীর আলম তুই দেখ আমানকার টাকা, আমি একটা অপারেশন রোগী জাহাঙ্গীর তুই আমানকার টাকা আমি তোর বন্টন করতাম না, তুই আমার বড় সন্তান, আমার দেড়খানি সম্পত্তি আছে আরো, আমি দিছি না দিছি এটা আমি তোর কইছি না, আমি দিয়া লাইছি, তোর উচিত ছিল কি ঠিক আছে বাবা তুমি দিয়া লাইছো কোনো সমস্যা মনে চাইলে আমার দিয়ে নাইলি, এই সান্ত্বনা আমার না দিয়া আজকে সংবাদের কাছে সারা পৃথিবীর মধ্যে এই জিনিস আমার ছড়াইছে, বাবা আমি তার সম্পত্তি থেকে বঞ্চন করছি, 15 লক্ষ 50 লাখ টাকা বিল্ডিং করছি, আমার বিল্ডিং এ থেকে মায়ের দীর্ঘায় বাইর করে দিয়েছে। এই এলাকার যদি বলতে পারবেন বউটা 6 মাস আসিল, আমি বউর কোনো কাজ করে থাই আল্লাহর হাজির আমি এই এটা 12.5 ঘন্টা থাকতো আর 30 রমজানের 15 দিন থেকে যে বাবার বাড়ি তার 15 দিন দেখতে আসি, এক বেলা ভাত রান্না সে খাওয়ায় না, একটা রোজাও সে আসেন না, দিনও রান্না খাইছে। হে বুয়া যে আমার কলঙ্ক তুলছে, আমার মেয়েগুলো কলঙ্ক তুলছে, আমার মেয়েগুলো গরুর হাত তুলছে। জাহাঙ্গীর আমার ভাতিজা, যত্তরের ভাতিজা, তার এক পোস্টানে থাকে, আমি আর এক পোস্টানে থাকি। নুরু ব্যাপারী সার্বক্ষণিক সেগুলো ব্যবসায় জড়িত, দীর্ঘদিন ধরে ব্যবসা করে কষ্ট করে মানুষ করে, বিগত দিনে যা হয়েছে না হয়েছে এগুলা তোমরা সমালোচনা করো না। দেখলাম যে জাহাঙ্গীরের সেখানে ভ্যাকেন্সি বেশি, মা বাবার দায়িত্ব পালন করে না, বউর দায়িত্ব পালন করে না, তার মধ্যে একটা উগ্রতা ভাব। জাহাঙ্গীর যে কথাবার্তা বলছে তার সম্পত্তির ব্যাপার কি আমরা এখনো প্রবচনা করি নাই, যদি তার বাপে কোনো ভুল করে থাকে সেটা আমরা দেখবো কি সে না হয়েছে, সে জিদের মায়ের তো ক্ষোভের মায়ের অনেক কিছু বলতে পারে। বউয়ের মা এবং নানি আইসা খুব উশৃঙ্খল কথাবার্তা কইরা অশ্লীল আচরণ কইরা তাদের মাইয়া তারা নিয়ে গেছে এক টাকা জোরপূর্বক, এখানে কোনো ধরনের তারা প্রতিবাদও করে নাই, নিয়ে গেছে। পরে আমার নুরুকে জানাইছে ভাই এই ঘটনা বলে, তাহলে আমরা কি করে আমরা বলে দিলাম, তারপরে যদি না মানে শান্ত না থাকে ভাত না খায় তাহলে অশান্তি দরকার কি, তারা ভাই বুঝো। আপনার ডিজিটাল মোবাইলের মাধ্যমে যে বিষয়টা পাইছে আমরা এটার জন্য অত্যন্ত দুঃখিত এবং কঠোর নিন্দা জানাই। সে কি আমাদের রক্তের হলো না, বংশের হলো না, বাড়ির ইজ্জত শেষ, গ্রামের ইজ্জত শেষ, সমাজের ইজ্জত শেষ, সে কেমন হতে আমার মনে হয় মানুষই বিক্রি বিধান করছে, এটা কি হতে পারে? তার মা বাবার বদনাম সে সারা দেশ পৃথিবী জুড়ে ছড়াইলো, তার ভাই বোনের বদনাম ছড়াইলো, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। এই ধরনের কোনো মানে সুস্থ মস্তিষ্কে নিয়ে এই ধরনের কোনো ছেলে মেয়ে কোনো কাজ করতে পারে না, আরো শত্রু হোক, এটা খুব ঘোর অন্যায় করছে, প্রতিবাদ জানাই। 2 দিন আগে সে আমার জানাইছে ভাই আমার সন্দেহ হয়েছে তার উশৃঙ্খল কথাবার্তায়, তো আমার কিছু গচ্ছিত সম্পত্তি ছিল, কারণ সে একজন বড় ব্যবসায়ী, সে লক্ষ লক্ষ টাকা সে লেনদেন করে, যে জায়গায় আমি কিন্তু সন্দেহ করে তার কথাবার্তা উশৃঙ্খলা সন্দেহ করে আমি যে আমার ওখানে কিছুই নেই, আমার সবগুলোই শেষ। স্বর্ণ 10 ভরি নেবে তো আর 25 লক্ষ টাকা ব্যবসা টাকা, সে কিন্তু ডেলি তার থাকে এগুলো লেনদেন করে আমরা জানি। নুরা ভাইয়ের ফ্যামিলির ব্যাপারে নুরুল ইসলাম নুরা আর জাহাঙ্গীরের বাবা সম্বন্ধে আমরা পারিবারিক ভাবে, আমার বাড়ির ঘটনা ছিল, আমরা পারিবারিক ভাবে কয়েকবার বসছিলাম, বসার পরে একটা সমাধানে আনছিলাম, আনার পরে জাহাঙ্গীরের বউ দুজনে একজনের মানে নাই, তিনি এই করে ওনার বাবারে এক পর্যায়ে আমরা মিলিয়ে দিছিলাম। মিলিয়ে দেওয়ার পরে তার মধ্যে কিছু হয় নাই, জাহাঙ্গীর বিদেশ চলে গেছে। হঠাৎ তার বউ তার শালা একটা নিয়ে তার শাশুড়ি নিয়ে আইয়া বাড়িতে অতর্কিত কিছু হামলা করছে। হামলা করার পরে বাড়ির মান সম্মান নষ্ট করছে, সবকিছু আমরা দরবারে ডাকাইছিলাম, তারা আসে নাই। জাহাঙ্গীর এবং জাহাঙ্গীরের বউ কোনোটাই বাড়ির বা সমাজের কোনো কথা তারা মানে না বা শুনে নাই। তারা এই যে সাংবাদিক সম্মেলন করাতে বাড়িতে আমাদের মান সম্মান খুবই ক্ষুণ্ণ হয়েছে, গ্রামের সমাজের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে, যা আমরা তীব্র নিন্দা জানাই। এবং আমরা বাড়িওয়ালারা এবং সমাজবাসী বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, আমরা ভবিষ্যতে এমন কোনো ফ্যামিলি যদি পাই তার গ্রাম থেকে সমাজ থেকে বিতাড়িত করবো এবং সাথে সাথে জাহাঙ্গীরকে বিতাড়িত করবো। জাহাঙ্গীর যে কাজটা করছে এতে আমরা গ্রামবাসী হিসেবে আমাদের গ্রামের অবমূল্যায়ন করছে, আমরা এতে তার তীব্র প্রতিবাদ জানাই। এবং কোন সন্তান যে এরকম বাবার জন্য এরকম মিথ্যাচারণ করতে পারে এটা আজকে প্রথম আমরা দেখলাম এবং টিভিতে শুনলাম। আমাদের গ্রামে এসে তার বাবার নামে যে মিথ্যা প্রয়াস ছড়াইছে এই সম্বন্ধে আমরা আজও পর্যন্ত কোনো কিছু জানতে পারি নাই, যে সে তার বাবা তার সম্পদ দেয় না বা এসে, এগুলো সম্পূর্ণ মিথ্যা।